এটা কোন জায়গায়? এটা কোন জায়গায় পড়ছে? না, মুন্সিগঞ্জ কদমতলি চিনি না তো। এটা কি শ্রীনগরে পড়ছে? হ্যাঁ, মুক্তা সেতু। আপনি তো ঠিক মতো নাম ওই বলতে পারেন না। তো মুক্তা সেতু আবার কোথা থেকে আসলো? চিনি তো, আপনি মুক্তারপুর কইতে পারেন না, মুক্তার কইতেছেন সেতু, তো আমি বুঝতে তো আমি ভুল করবই। আপনি তো এই জায়গার না, তো আপনি তো উল্টাপাল্টা নাম বলতেছেন। আপনি উল্টাপাল্টা নাম বলতেছেন দেখে তো আমার কনফিউজ হইতেছে নাকি। আপনি মুক্তারপুর সেতু বলতে পারতেছেন না, মুক্তার সেতু বলতেছেন, তো লাভ হইল না। না ভাই, আপনি মুক্তারপুর বলেন না, মুক্তার সেতু বলছেন। আচ্ছা, সুন্দরবন কুরিয়ার সার্ভিসটা কোথায় ভাইয়া? মুন্সিগঞ্জ। শ্রীনগর যাব কেন? আপনি বলছেন মুন্সিগঞ্জের ভিতরে। আপনি বাটপারি করতে কি কয়দিন ধরে বাটপারি করেন সেটা বলেন তো। তো বাটপারি, তো এটা বাটপারি না, বাটপারি নাম্বার 1। আপনি যে পেজে দিছে এই পেজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাই আমার ভিডিও দেখেন, ভালো লাগে। আপনাদের উৎসাহেই কিন্তু আমি ভিডিও বানাই। তো সবাই এখন অনলাইনে কেনাকাটা করে, বেশিরভাগই অনলাইনে কেনাকাটা করে আর প্রতারণার শিকার হয়। আজকে তেমনই একটা ভিডিও নিয়ে আসলাম। তো আমার জেটটাস একটা অনলাইনে ওয়ার্ড্রপ, RFL ওয়ার্ড্রপ অর্ডার করে। কালকে 300 টাকা বিকাশের মাধ্যমে দিয়ে দেয়। ওয়ার্ড্রপটি দেখে অনেক ভালো লাগে, সে কারণে 300 টাকা বিকাশ করে দেয়। আর বাকিটা বলছে যে মাল বুঝা পাইলে তারপরে দিয়ে দিতে। তো আজকে মালটা আসার কথা, তো আমি একটু ভিডিওটা দেখাই। এই যে এই পেজ থেকে কিনছে, এই পেজটি চিনে রাখুন। এই প্রতারণা একটা ফাঁদ। এই যে কম দামে প্রোডাক্ট দেখিয়ে মানুষের সাথে প্রতারণা করে। সে আবার একটা দিছে মেসেঞ্জার, এই যে মেসেঞ্জারে সে এই যে নক দিছিল, এই যে রিসিট পাঠিয়েছিল, এই যে RFL এর একটা রিসিট, যাতে করে সে বিশ্বাস করতে পারে যে তার নামে একটি প্রোডাক্ট ডেলিভারি করেছে। এই যে কালকে থেকে এই যে মেসেজ করছে, এই যে নাম্বার, বিকাশ নাম্বার কো বুকিং বিকাশ পাঠাইছি। অর্ডার কনফার্ম হয়ে গেছে, বাট বুকিং মেমো দেওয়া হবে রাতে, ঠিক আছে? এই যে তার সাথে কথা, 40 ঘন্টার মধ্যে হোম ডেলিভারি করা হবে। কেন আপনার টাকা মার যাবে কেন? এখানে আপনার 1 টাকাও মার যাবে না, আপনি বিশ্বাসের সাথে এখান থেকে পার্সেলটা নিতে পারবেন। এই যে এখানে শোরুম নারায়ণগঞ্জ শান্তনা মার্কেট শপিং মল নং 34 নং হইল 2 আরিফা ফার্নিচার। এই যে হইল নগদ নাম্বার, এই নগদ নাম্বারে 300 টাকা পাঠাইছি। এসে ভয়েস 2299 টাকা। আপনার ফোন নাম্বারটা বলেন এখানে। এটা হইল এদের হইল প্রতারণার ফাঁদ। এরকম প্রতারণা মানুষের সাথে করে, বেশিরভাগ মেয়ে মানুষের সাথে করে। এই পেজ থেকে সে এই 2300 টাকা দামের ওয়ার্ড্রপটা অর্ডার করে। তো এখন সে বলতেছে বিকাশ করে আর বাকি টাকাটা পাঠাইলে তারপরে তার ওয়ার্ড্রপটা সে পাবে, আর একটা কোড দিবে, সে কোডটা তাকে বলতে হবে। তো আমার কথা হইল গিয়া, আমি মাল বুঝা পাইলাম না,
তাকে আমি কোড দিব কেন আর আমি টাকাই দিব কেন? এরকম প্রতারণা এখন অহরহ হচ্ছে, তাই ভিডিওটা বানাচ্ছি। তো আপনারা এই ফান্দে পড়বেন না। এই 300 টাকা গেছে, আরও 2000 টাকা দিতে লইছে। তারপর আপনার বিকাশের যেই লোকটা ছিল, দোকানদার ছিল, সে বলে যে আপনি প্রতারণার শিকার হচ্ছেন। তো তখনই তার হুশ আসার পরে তারপরে আমাকে বলে যে এরকম ব্যাপার। তো আমি কালকে বিকাশে 300 টাকা দিছি। তো এখন ওই লোকে আমার থেকে 2000 টাকা বিকাশ করতে বলতেছে, আর একটা কোড দিব, তারপর সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে মালটা রিসিভ করতে হবে। তো আমিও বলছি যে এটা প্রতারণা। তো আমি একটু বলে যে মালটা নিয়ে আসছে সে কি বলে মোবাইলে, সেটাই আমি দেখবো এখন আর আপনাদের দেখাবো। আমি লাউড দিচ্ছি। এই যে এই নাম্বারে ফোন দিয়ে সে টাকা চাচ্ছিল। নাম্বারটা হইল 01613160255। এরকম শপের থেকে কেউ ওই প্রোডাক্ট কিনবেন না, তো প্রতারণার শিকার হবেন। আর আগে টাকা দিবেন না। তো ফোনটা ধরতেছে না, 3বার ফোন দিয়ে ফেললাম। ওয়ালাইকুম সালাম। এটা আরিফ ফার্নিচার? ও আচ্ছা ভাই, ওই যে ওয়ার্ড্রপটা অর্ডার দিয়েছিলাম, এখন কি করতে হবে ভাই? আচ্ছা, ওটিপি নাম্বার পাঠান। ওটিপি নাম্বার কার থেকে নিব? এরপরে ওটিপি আপনারা দিলে এরপরে মানে আমি তো শুনছি যে আপনার হইল গিয়া ডেলিভারি দিলে টাকাটা দেয় না। এখন ওটিপি নাম্বারটা আমাদের কাছে দিতে হবে, কারণ আমরা পার্সেল সেখান থেকে রিসিভ করতে পারবো না, যেটা এখন করা আছে। এটা কি নতুন সিস্টেম ভাই? নতুন সিস্টেম না, এটা অনেক পুরানো সিস্টেম। আপনি ওটিপি নাম্বারটা দিলে আমরা পার্সেলটা নিয়ে আপনাদের কাছে বুঝাতে আসবো, আমরা সেটআপ করে দিতে হবে এগুলো। এটা তো আচ্ছা, ওটিপি নাম্বার দিলে কি টাকা পেমেন্ট করতে হবে? ওখানে যদি আপনার পেমেন্ট বাকি থাকে তাহলে ওখানে পরিশোধ করবেন। ওটিপি দিয়ে আপনার পেমেন্ট পরিশোধ করলে আপনি মালটা নিয়ে আসবেন, এই তো? না, এরকম তো ডেলিভারি দেখি নাই ভাই, আমি প্রথম দেখলাম। তো সে ও আপনারা ডেলিভারি করেন শুধু না? ও আচ্ছা, আপনারা মালটা কোথা থেকে নিয়ে আসবেন? ও আচ্ছা, আপনারা নারায়ণগঞ্জ থেকে নিয়ে আসা মালিপাথর দিয়ে যাবেন নাকি? এই তো আপনাদের অফিসটা কোথায় ভাইয়া? অফিসটা অফিস আপনাদের অফিসে গেলে হবে না? এই তো আপনাদের গাড়িটা কোথায়? আমি আসি, ওইখানে আইসা ওটিপিটা দে। আপনি বললেন কদমতলি ব্রিজ? এটা কোন জায়গায়? এটা কোন জায়গায় পড়ছে? না, মুন্সিগঞ্জ কদমতলি চিনি না তো। এটা কি শ্রীনগরে পড়ছে? হ্যাঁ, মুক্তা সেতু? আপনার তো ঠিক মতো নাম ওই বলতে পারেন না।
তো মুক্তার সেতু আবার কোথা থেকে আসলো? চিনি তো, আপনি মুক্তারপুর কইতে পারেন না, মুক্তার কইতাছেন সেতু, তো আমি বুঝতে তো আমি ভুল করবই। আপনি তো এই জায়গার না, তা আপনি তো উল্টাপাল্টা নাম বলতেছেন, আপনি উল্টাপাল্টা নাম বলতেছেন দেখে তো আমার কনফিউজ হইতেছে নাকি। আপনি মুক্তারপুর সেতু বলতে পারতেছেন না, মুক্তার সেতু বলতেছেন, তো লাভ হইলো না। না ভাই, আপনি মুক্তারপুর বলেন না, মুক্তার সেতু বলছেন। আচ্ছা, সুন্দরবন কুরিয়ার সার্ভিসটা কোথায় ভাইয়া? মুন্সিগঞ্জ। শ্রীনগর যাব কেন? আপনি বলছেন মুন্সিগঞ্জের ভিতরে। আপনি বাটপারি করতে কি কয়দিন ধরে বাটপারি করেন সেটা বলেন তো। তো বাটপারি, তো এটা বাটপারি না, বাটপারি নাম্বার 1। আপনি যে পেজে দিছে এই পেজ, এই আবার গালি দাও কেন? এই গালি দাও কেন? তোমার সাথে আমার এই হয়েছে না, ডিল হয়েছে না, তুমি ফোন দিছ, তুমি রেসপন্স নিছ, তো তুমি টাকা নিবা, আমি পেজের সাথে কথা বলবো কেন? হ্যাঁ, এই তোর বাড়ি কোথায় রে? এই বাড়ি কোথায় তোর? দেখছেন এই যে অনলাইনের এই অবস্থা, এখন প্রতারণার শিকার হচ্ছে অহরহ। তো আপনারা সাবধান থাকবেন, এরকম যদি কেউ করে টাকা দিবেন না, কাউকে টাকা দিবেন না। আর এইরকম প্রতারণা অহরহ হচ্ছে, ঠিক আছে, সে কারণে কেউ টাকা দিবেন না ভাই, কারণ অনলাইনে প্রতারণা বেড়ে গেছে। আর অনলাইনে এখন সবাই প্রতারণা করে, এরকম প্রতারণা সবাই করে, আপনারা সাবধানে থাকবেন, এরকম প্রতারণার শিকার হবেন না। এরকম টার্গেট করে এই মহিলাদের, কম দামি প্রোডাক্ট দেখিয়ে তারা টাকা হাতিয়ে নেয়, আর মেয়েদের বেশিরভাগ টার্গেট করে তারা, ঠিক আছে। একটা চাকরিজীবী এইভাবে গালি দিতে পারে না, আর কুরিয়ার সার্ভিস এইভাবে গালি দিতে পারে না, ঠিক আছে। সে জানছে যে চালাক মানুষের কাছে পড়ছে, সেই বিদায় করলাম গালি দিচ্ছে।